মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজছে সকাল 6:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আমার পাশে থাকো। দুধটা ফুটিয়ে নিয়েছি ভালো করে। এবারে এটা একটা অন্য পাত্রে ঢেলে নিলাম। এটা বিকেলে সুজি করব মামামের জন্য, আর এটাতে এখন চিড়া সিদ্ধ করব। তো চিড়া সিদ্ধ করার জন্য চিড়ে আর দুটো খেজুর দিয়ে দিলাম, আর একটু তোমার তাল মিছরি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেব, তারপরে যখন ঠান্ডা হবে তখন মানে দুধটা একটু টেনে নেবে, যেহেতু চিড়াতে দুধ একটু টেনে নেয়। তো দেখো হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম। তো দেখো ফ্রেন্ডস, আমার মাম্মাম উঠে গেছে। তো আমি ওপরে এসেছি, আমার মাম্মাম ওপর থেকে ওপর থেকে ডাকছিল। তো যাই হোক, আমি নিচে কাজ করছিলাম। তো আমার মাম্মামের একটা ভালো গুণ আছে যে ও বেড থেকে কখনো নামে না। তো চলো মাম্মামকে এবার ওঠাই, মশারিটাও গুটিয়ে নিই, বেডটাও গুটিয়ে নিই। তোমরা দেখতে থাকো। দেখো মশারিটা গুছিয়ে নিলাম ভালো করে। তো মশারিটা মানে এমনি পাট করে গুছিয়ে রাখি না, ওই দু সাইডে এরকম করে ঝুলিয়ে রেখে দিই। আর চাদরটা এবার গুছিয়ে নেবো। তো চাদরটা নিচ্ছি, তখন মাম্মাম বারবার বলছে কি যে আমার ঠান্ডা লাগছে, মাম্মাম ঠান্ডা লাগছে, আমাকে ঢাকাটা দাও। মানে যেহেতু ভিডিও করছে সেহেতু মানে ওর একটু নোট্যাঙ্কি হচ্ছে। তো যাই হোক, চাদরটা ভালো করে গুছিয়ে নিই। মামামকে রাত্রেবেলা একটু ঢাকা দিই, ও সেই মানে একটু হাত পাগুলো ঠান্ডা হয়ে যায়, তো মানে ঠান্ডা ঠান্ডা লাগে ভোর রাত দিকে। তো দেখো গোছানো হয়ে গেল। গুড মর্নিং বলে দাও বেটা সবাইকে, বলো গুড মর্নিং, বলো জোরে বলো। গুড মর্নিং। দেখো ঘুম থেকে উঠে মানে প্রতিটা বাচ্চাদেরই মায়ের কাছে আদর খেতে খুব ভালো লাগে। তো মামাম প্রতিদিনই এরকম করতে। চলো বেডটা ঝাড়ি, চলো নিচে যাবে না, ব্রাশ করবে না তুমি? হ্যাঁ, তো বড় ব্রাশেই তো আমরা করবো। তো চলো ওঠো 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 বেটা, ওঠো 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 ওঠো। পাপা স্কুল চলে গেছে বেটা, ওঠো ওঠো ওঠো। চলো ওঠো ওঠো ওঠো। তো দেখো ফ্রেন্ডস, আমরা নিচে যাচ্ছি, আর আমার মাম্মাম এখন ননদ হয়ে গেছে। ও বলছে আমাকে ননদ নিয়ে চলো, মানে বেবি করে। তো দেখো মাম্মাম আমার বেবি হয়ে গেছে, আর আমি আমার মাম্মামকে নিচে নিয়ে যাচ্ছি এরকম করে। তো মানে কী কষ্টে নিচে নিয়ে যাচ্ছি তা বুঝতেই পারছো তোমরা। ফোন দু হাতে ওকে, আর এই দেখো এখানে প্যাম্পাসটা। তো চলো আমার ননটাকে আমি এই রুমটাতে একটু শুইয়ে দিই। হ্যাঁ, এ ডিশু ভাইয়া, আমার নন বসে গেছে এখানে। তো চলো মাম্মা, এবার তুমি ব্রাশ করে নেবে। চলো। বাপরে বাপ বেটু, মশারি ভেতর কি ছিল? বাবা রে, পাগলাকে কি করেছে বেটা? না মশারিটা তো অনেক ছিঁড়ে গিয়েছে বেটা মশারিটা। চলো বেটা, চলো চলো চলো, সবাইকে দেখিয়ে দাও তুমি কত সুন্দর নিজেই ব্রাশ করতে শিখে গেছো। সবাই জানে না তো যে আমার ননদটা কত বড় হয়ে গেছে। চলো সবাইকে দেখিয়ে দাও, হ্যাঁ তুমি কেমন ব্রাশ করতে শিখেছো। কোথায় দাঁড়িয়ে ব্রাশ করে দেখো আমার মাম্মু। দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ, আর এই যে ওর ব্রাশ কোলগেট সব এখানে থাকে। নাও দাঁড়াও। আমি করেছি বেটা, তুমি করে নাও ব্রাশ। তো চলো তা করতে দেখি মামামের খাবারটা ঠান্ডা হয়েছে কিনা। খাবারটা তো এখনো ঠান্ডা হয়নি, ঠান্ডা করতে হবে। তাড়াতাড়ি ব্রাশ করো, তাড়াতাড়ি ব্রাশ করো। এই করে তাড়াতাড়ি হয়েছে।
ক্লাস হয়ে গেছে, এবারে ওকে জল খাওয়াবো, তারপরে একটু পরে ওকে খাবার খাইয়ে দেবো। সবজি কাটা হয়ে গেছে, তো এই জায়গাটা সবজি কেটেছিলাম, তো বলি ভালো করে একটু মুছে দিই জায়গাটা, তাহলে আর কি দাগ হয় না সবজি কাটা, তাহলে সেই মার্বেলটা একরকম দাগ হয়ে। এমনিতে সকালে ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি, তো এখন সবজিটা যেহেতু কাটলাম সেহেতু এই জায়গাটা একটু মুছে দিলাম, তো বেশ পরিষ্কার হয়ে গেল, বোঝা যাচ্ছে না আর যেখানে সবজি কাটা হয়েছিল বলে। দেখো সবজির জন্য আমার সব কিছু কাটা হয়ে গেছে। এখানে আছে ঝিঙেটাকে আমি প্রেশার কুকারে, করলা, এই যে কুমড়ো কেটে রেখেছি, এখানে আমার মামামের জন্য ডালিয়া হয়ে গেল, আর এখানে করে রেখেছি তোমার বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো চলো এখন রান্না করব না, এবারে মামামকে একটু পরিয়ে নিই, তারপর থেকে রান্না শুরু করব। তো দেখো মামাম এখানে কি করছে, ওকে বলে গেলাম তুই পড়, আমি আসছি একটু, প্রেশার কুকারটা বন্ধ করে, এই গ্যাসটা বন্ধ করে। তো দেখো ও এখানে শুয়ে আছে। মামাম উঠে বসো, উঠে বসো, উঠে বসো বেটা, উঠে বসো, উঠে বসো। হ্যাঁ তো ভিডিও করছি, চলো। আমার মাম্মামের পড়া হয়ে গেছে, আমরা এখন একটু খেলু করছি না বেডের মধ্যে, এখন একটু খেলি করছি, তারপরে যেয়ে পরে রান্না বান্না শুরু করে দেবো, তাই না বেটা? তুমি পড়াশোনা করেছো? হুম। আচ্ছা সবাইকে একটা কবিতা শুনিয়ে দাও তো, একটা ছড়া বলে দাও তো। আম্মা দুটি বাসি বেন কাটোর গায় ঠাকুমা গীতে গড়া কাটি দুকি বাদায়। আচ্ছা আর একটা ইংরেজিতে একটা পোয়েম বলে দাও তো, জনি জনিটা বলে দাও তো বেটা, আগে জনি জনিটা বলো। জনি পাপাই তিন দুগাই নো পাপা তেই নো বা অপমা। ও বাবা রে, নোটে কি। আচ্ছা টুইঙ্কেল টুইঙ্কেলটা বলো তো বেটা, আচ্ছা টুইঙ্কেল টুইঙ্কেল বলো, টুইঙ্কেল টুইঙ্কেলটা বলো। টুঙ্কে টুঙ্কে দিটা আবার মনে আছে আবাবদা কেদামাই আবাবদা আবাবদা আর তো কেদামাই নাচ খায়। এত স্পিডে কথা বলে আর এত স্পিডে মানে পোয়েমগুলো বলতে থাকে, মানে বুঝতেই পারা যাবে না। কাকু বাজবো দেখো সবাই তোমাকে কত ভালো বলবে জানো, তুমি তুমি পড়াশোনা করে দিয়েছো, সবাইকে তুমি ছড়া শুনিয়ে দিয়েছো, পোয়েম শুনিয়ে দিয়েছো না, সবাই তোমাকে বলবে বাহ অহনা তো গুড গার্ল হয়ে গেছে, অহনা খুব লক্ষ্মী মেয়ে। আবার কামাল কামাল বলো তো সবাইকে এখন টাটা করে দাও, টাটা বলে পরে দেখা হবে। পরে দেখাবি আর দেখি 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 রান্না করতে করতে আমি মামাকে খাবারটা খাইয়ে দিই। দেখো মামা আমার এখানেই আছে, মামামের রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এবার মামামকে আমি খাইয়ে দিই। হ্যাঁ ডালিয়াটা খেয়ে নাও তাড়াতাড়ি, ঝটপট ঝটপট করে খেয়ে নাও। হ্যাঁ দেখো আমি এখানে কুমড়োর তরকারিটা আমি এখানে বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি বড়া করছি, বেসন বড়া, আর এই যে আমার মাম্মাম বেসন বড়া করছে, এখানে মাম্মাম রান্না করছে। দেখো কিরকম টুলটার উপরে দাঁড়িয়েছে। তুমি কি রান্না করছো? বলা, ও বলার ঝোল করবে। তো দেখো চলো আমি রান্নাটা করে নিই। দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে কুমড়োর তরকারি, করলা ভাজা, ঝিঙে পোস্ত, আর এই যে বড়া, আর এই বড়ার ঝোল, সব রান্না আজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার মামামকে স্নান করতে যাই ওপর। দেখো গুছিয়ে বাগা সব রেখে নিয়েছি, তো চলো ওপর যাওয়া যাক। পেছন দিকে মামাম হয়েছে হয়েছে, দেখো কেমন নিজেই স্নান করতে ঢুকে গেছে, আমি একটু রুমে গেছি ব্যাস ওই রকম এখানে জল ঘাটতে শুরু করে দিয়েছে। দাঁড়া আমি আসছি। দুপুরের খাওয়া দাওয়া হয়ে আমরা সবাই শুয়ে পড়েছি, আর এই দেখো আমার বর ও কী যে পড়াশোনা করছে এখন, তো মাম্মাম যেহেতু ঘুমোচ্ছে সেহেতু ও লাইটটা অন করেনি, ফোনের লাইটে ও কী সব লিখে যাচ্ছে। তো যাই হোক চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি বাবা। তো দেখো বিকেল হয়ে গেছে, আর আমার মাম্মাম দুধ খেয়ে নিয়েছে, দুধ খাওয়ার পরে এই যে বাইরেও বেরিয়েছে খেলতে, ব্যাট বল খেলবে। তো ওর বুনু ওখানে ছোট্ট মতন দাঁড়িয়ে আছে, তো সবাই মিলে খেলাধুলা করছে ওখানে। তো
তো এবার আমরা একটু হাঁটতে বেরিয়ে যাব। তো হাঁটতে বেরিয়েছি, তো মাম্মাম এখানে একটা মাঝিদের সাঁওতালদের একটা স্কুল আছে, তো দেখো এখানে বাচ্চারা কীরকম খেলাধুলা করছে। তো যাই হোক এখানে যে দোলনাটা দেখতে পাচ্ছ, ওই দোলনাটাতে মাম্মাম আমার খুব পছন্দ করে উঠতে। তো যাই হোক দেখো দোলনাটা ভেঙে গেছে বলে আর উঠতে পারেনি ও, তো ওইটাই ওর মন খারাপ। বাড়ি ফেরার পথে আমার বরের একটা বন্ধুর সাথে ওর দেখা হয়েছে, তো দেখো দুজন মিলে কীরকম হাসতে হাসতে গল্প করছে। তো যাই হোক চলো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমাদের পাশে অবশ্যই থেকো, খুব খুব সাপোর্ট করো।